ধোঁকা দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো তার বান্দাকে যদি কোনো জায়গার শাসক নিযুক্ত করেন, শাসক বানান, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে যদি শাসক বানান, ওই বান্দা যদি তার জনগণের সাথে বা তার অধীনস্থ লোকদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এমত অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসকের জন্য তার জান্নাত হারাম করে দেন। সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকেও মানুষ পাবে। আজকে আমরা প্রতারণার শিকার, ধোঁকাবাজির শিকার। আজকে জনগণ শাসক করতে কি প্রতারণা ধোঁকাবাজি করতেছেন আমাদের সাথে করতেছে। এই জন্য ধোঁকাবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, প্রতারণার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নবীজি বলেন যারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তারা আমার উম্মতি না। যারা প্রতারণা করে, যারা ধোঁকাবাজি করে, যার যার জায়গা থেকে, আপনি একটা ছোট্ট মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, প্রতারণার ধোঁকাবাজি আশ্রয় নিতে পারবেন না। কারণ নবীজি বলেন ধোঁকাবাজ, প্রতারক এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ধোঁকাবাজ এবং প্রতারক এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আজকে মানুষের সাথে কত প্রতারণা, চিন্তা করেন, প্রতারণার ফাঁদে ফেলাইয়া মানুষকে সর্বহারা করতেছে। যেদিকে তাকায় যে যার সাথে পারে প্রতারণা ধোঁকাবাজি করে বোকা বানায়া তার কাছ থেকে তার সম্পদগুলো লুট করে নিচ্ছে, অর্থ করে হাতায় নিচ্ছে। দেখেন না বিকাশের মাধ্যমে এখন কত টাকা নিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে, বিভিন্নভাবে প্রতারণা করে দালালরা মানুষের ধোঁকাবাজি করে প্রতারণা করে দালালরা মানুষের কাছ থেকে কীভাবে টাকাগুলো হাতায় নিচ্ছে, মানুষের অর্থগুলা। এই জন্য নবীজি বলেন যারা ধোঁকাবাজ, যারা প্রতারক এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বলেন অচিরেই এমন একটা যুগ আসবে, অচিরেই শেষ জামানার এমন একটা যুগ আসবে, প্রতারণার যুগ, ধোঁকাবাজির যুগ। যারা সত্যবাদী মানুষ তাকে মিথ্যাবাদী মনে করবে, যারা মিথ্যাবাদী মানুষ তাকে সত্যবাদী মনে করবে, যারা আমানতদার তাদেরকে মানুষ খেয়ানতদার মনে করবে, আর যারা খেয়ানতকারী তাদেরকে মানুষ আমানতকারী মনে করবে। আজকে দেখেন এই অবস্থা হয়ে গেছে, যারা মিথ্যা কথা কয় অহরহ তাদের কথা মানুষ বিশ্বাস করে, আর যারা সত্য কথা কয় তাদের কথা বিশ্বাস করতেই চায় না, মানতেই চায় না। সেই জামানায় তো এসে গেছে ধোঁকাবাজির যুগ, প্রতারণার যুগ। এই জন্য ধোঁকাবাজির সাথে প্রতারণার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কেউ করবো না, কারোর সাথে কোনো ধোঁকাবাজি করব না। যদি আমি করি, আমার এই নামাজ, আমার রোজা, আমার ইবাদতমালা যা কিছু আমি করি না কেন, একটাও কোনো কাজে আসবে না। এই জন্য নবীজি বারবার বলতেন আমার উম্মারা খবরদার ধোঁকাবাজি করবা না, প্রতারণা করবা না, তাহলে আল্লাহর জান্নাত তোমার কপালে জুটবে না।